আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে মা বাগিনাদের জন্য ডিউটিতে না যেয়ে বাকালার ভিতরে আড্ডা দিতেছি। তবে মামুরে হলালা আনি বাকালার ভিতরে আইনা 11 রিয়াল ধরাই দিছি। কাজটা ভালো করছি না মামু? না, অনেক ভালো হয়েছে, সমস্যা নাই। আমারও সুযোগ আসবে, অসুবিধা নেই। 11 রিয়েল আমার আজকে লস হইলে আপনার আগামীকালকে 22 রিয়েল হবে। 11 দুগুণে 22। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মা বাগিনে যেখানে শয়তান থাকে না সেখানে, কি বলেন? আজকে মামাই খাওয়াইছে, সমস্যা নেই, কালকে আবার মামু খাওয়াবে, সমস্যা কি? যেখানে মামু আছে সেখানে বাগিনে আবার মানিব্যাগ বের করা লাগে নাকি পকেট থেকে? কোনো সমস্যা না, মামা যতদিন আছে ততদিন আমার কোনো টেনশন নাই, ঠিক আছে মামা? হ্যাঁ, অবশ্যই। তো আজকে ডিউটি যান নাই কেন, ঘটনা কি? এগুলো তো এখানে মুদুর অসুস্থ হয়ে গেছে কালকে দুপুর হঠাৎ করে। তো আমাদেরকে কালকে বান্দারসা থেকে নিয়ে আসছে মোহন দেশে, ও আর যাইতে পারে না, অসুস্থ বেশি। তো আজকে আর আসে নাই আর কি, এই জন্য আর ডিউটিতে যাওয়া হয় না, মুদুর অসুস্থ বেশি ওই কারণে। আপনি কি জানতেন যে মুদির আজকে আসবে না, আজকে ছুটি? আমি জানতাম বলতে আমাকে সে বলছে অসুস্থ বেশি, হয়তো আসবে হয়তো আসবে না। তো যেহেতু আজকে 9টা বাজে গেছে, তাহলে আর আসার সম্ভাবনা নাই। তো বুঝেন, উনি জানতো, কিন্তু তার উনার কথা হিসাবে জানতো যে উনি আজকে মুদিরে আসবে না, আজকে ছুটি, ঠিক আছে? তো তাহলে সকাল থেকে আমি যে রেডি হয়ে বসেছি ডিউটিতে যাওয়ার জন্য, বারবার কল দিয়েছি আপনারে, আপনি আমার বলেন নাই কেন যে আজকে মুদির না আসার সম্ভাবনা আছে? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকলাম ভাই। আমি সকালবেলা 7টার সময় উঠছি ঘুম থেকে, উঠে রেডি হয়ে 7:30টার ভিতরে আমি রেডি হয়ে বসে গেছি, বুঝেন? আমাকে কালকে রাত্রে মোহন দিয়েছে, বলছে যে হয়তো কোনো ইমার্জেন্সি কাজ হলে হয়তো ডাকতে পারে। আচ্ছা বুঝেন, এখন আমি যদি সবাইকে যদি বলি যে এমনি এমনি আজকে হয়তো আসবে না, না সবাইকে বলা লাগে না, ঠিক আছে? বাগিনারে তো বলবেন, বাগিনা যে রেডি হয়ে বসে থাকবে সেটা আপনি জানেন। সকাল থেকে মনে হয় আমি 50টা কল দিয়েছি উনারে, মুদিরের কল দিয়েছি, মুদিরে কল দিতেছে না, কিন্তু উনারে কল দিলে উনি একটাই কথা বলে, এই সমস্যা না, একটু পরে আসবে, একটু পরে আসবে। তো সেটা করতে করতে মনে করেন যে এখন প্রায় 10:30 11টা বাজতেছে, এখনো পর্যন্ত। একটু আগে আমি বারবার কল দিয়েছি, দেখতেছি না উনি মুদির না আসার সম্ভাবনা নাই। পরে বললাম যে মামা আসেন, দোকানে আসেন, আপনার নাস্তা করাবো, কারণ আমি বুঝছি যে আজকে মুদির আসবে না, উনি আমার সাথে চালাই করতেছে। তো নাস্তা করামো কোয়েন বাকালা নিয়ে এসেছি, আইনে 11 রিয়াল খাইছি। 11 রিয়াল খাওয়ার পরে যা বলতেছি, মামা যান বিলগুলো দিয়ে দেন। কাজটাকে ভালো করছি না? প্রতিশোধ আমিও, আমার সুযোগ আসবে, সমস্যা নাই। আমিও আসলে অনেকেই বলতেছে যে শরীরের ভিতরে ঢোকার জন্য ট্রাই করতেছে, বলে যে ভাই লোক টোক লাগবে কিনা। আসলে কি লোক লাগবে কিনা? আপনার সাথে তো মহানদের সাথে কথা হয়, আমার সাথে অবশ্য কথা হয় না। আমি কালকে মোহনদেশকে জিজ্ঞেস করছি যে এখন কি অবস্থা, কাজে কি পরিস্থিতি। সে বলতেছে যে 50-50, হয়তো আমাদের যে কন্ট্রাক্ট আছে হয়তো এই মাসের 30 তারিখ পর্যন্ত আছে, হয়তো নতুন করে কন্ট্রাক্ট পাইতেও পারে, না পাইতে পারে। 50-50 চান্স দিছে আর কি। এখন কি শরীরের ভিতরে কি নতুন কারবার সাপাকের কোনো লোক নিতেছে নাকি? এখন আলহাজারি আসতেছে, আলহাজারিতে আশা করা যায় ইনশাল্লাহ যারা আমরা পুরান আছি এদের একটা চান্স আছে যাওয়ার। আচ্ছা বুঝলাম, এরা তো যাইতেই পারে, বুঝলাম, বা তাদের খারেজি লোক লাগলে আমাদেরকে নিবে। তো বাইরে থেকে আউট কোনো লোক নিতেছে কিনা? অনেকে কমেন্ট করে যে ভাই আনের শরীরে যদি লোক নেই তাহলে আমার একটু জানাই না। এখন বর্তমানে ওই চান্সটা এখন বর্তমানে নাই, কেননা এখন সব ফিল আপ হয়ে গেছে লোকে। বর্তমানে কোনো লোক নিতেছে না। যদি লোক নেই অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।